পরিক্রমা 2018। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে চলছে আজ বাংলার পুজো পরিক্রমা। আর এই পুজো পরিক্রমা আমরা পৌঁছে গেছি কাঁটাবনি বারোয়ারি ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গোৎসবে, যেই দুর্গোৎসব পদার্পণ করেছে 2 বৎসরে। নতুন পুজো জাঁকজমকপূর্ণভাবে এই পুজো হচ্ছে, গ্রামের মানুষ মিলেমিশে এই পুজো করে। আমরা দেখে নেব পুজোর মণ্ডপের ভিতর। ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদিত আজ বাংলা পুজো পরিক্রমা চলছে। আজ মহাসপ্তমী, আমরা পৌঁছে গেছি কাঁটাবনি ষষ্ঠীতলা বারোয়ারি পুজোতে। আমরা পেয়ে গেছি এখানকার এক সদস্যকে, জেনে নেব তার কাছ থেকে। আপনার নাম? বিশ্বজিৎ সামন্ত। কত বছর চলছে এই পুজো? এটা আমাদের দ্বিতীয় বৎসর পুজো। কিভাবে আপনারা এই পুজো সংগঠিত করছেন? আমরা একদম গ্রাসরুটে এসে আমরা এই পুজোটাকে সংগঠিত করেছি। এখানে এই গ্রামেই আমরা কিছু মানুষ একত্রিত হয়ে যারা পুজো পাওয়ার অধীর আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমরা কি করে মায়ের আরাধনা করব। তো সেই ভাবনা থেকে এখানে যে একটা ক্লাব আছে, দেশবন্ধু ক্লাব, এই ক্লাবেরই সদস্যরা মিলে সংযোজিত হয়ে আজকে আমরা সবাই মিলে বাড়াড়িগতভাবে ঠিক করেছি যে আমরা এইখানেই মায়ের আরাধনা করব। গোটা গ্রাম আমরা প্রদক্ষিণ করেছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আমাদেরই বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে নৃত্য এবং গানের মধ্য দিয়ে আমরা আজকের দিনটা কাটাবো। দুর্গাপুজো মানে আমরা জানি এক মহোৎসব, মহাপুজো। আমরা সকলে মনে করি যে আমরা হয়তো পেরে উঠবো না এই দুর্গা মায়ের আরাধনা করতে, যেহেতু বেশ কিছুদিন ধরে এই পুজোর করে যেতে হয়। একদিন বা দুদিনের পুজো না, কিন্তু এনারা দেখিয়ে দিয়েছেন যে 1 টাকা করে লক্ষ্মীর ভাঁড়ে সঞ্চয় করে কিভাবে একটা দুর্গা পুজো করা যায় এবং সেটাকে মহোৎসবে পরিণত করা যায়। সবাই মেতে উঠেছেন দুর্গা পুজোর মহা উৎসবে। ধন্যবাদ। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो धल मारी चाय सिंकिंग तुम पे खुचे पार जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग डाउ 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 রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড নিবেদিত আজ বাংলা পুজো পরিক্রমা চলছে। আর আজ মহাসপ্তমী। এই মহাসপ্তমীতে আমরা পৌঁছে গেছি নেতাজি ক্লাব কাঁটাবনি সার্বজনীন দুর্গোৎসব। এই দুর্গোৎসব কমিটির একজনকে আমরা পেয়ে গেছি। আপনার নাম? রণজিৎ ঘোষ। কত বছর চলছে এই পুজো? আমাদের 7ম বছর। আপনাদের কি পুজোর থিম কিছু আছে? সেরকম কিছু নেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই দুর্গা প্রতিমার এবং তার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক প্রত্যেকেই তৈরি হয়েছে মাটির, কিন্তু আদতে এটা দেখতে
পুরোপুরি পাথরের। আচ্ছা, আপনাদের বাজেট কীরকম? আমাদের বাজেট 1.5 লাখ টাকা। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান রোজই আছে আমাদের। আজকে যেমন গান আছে প্লাস ডান্সের প্রোগ্রাম আছে, কালকেও আছে ডান্সের প্রোগ্রাম, পরশু আছে, কাল অর্কেস্ট্রা হয়ে গেছে, আবার পরশু আছে আবার ডান্সের প্রোগ্রাম। কতদিন আগে থেকে আপনারা এই পুজোর পরিকল্পনা শুরু করেন? 3 মাস আগে থেকে। আচ্ছা, এই সার্বজনীন দুর্গোৎসবে মেতে উঠেছে কাঁটাবনির সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কত বছর চলছে বললেন? 7ম বছর ধরে চলছে এই সার্বজনীন দুর্গোৎসব। রূপনগর ফুড প্রোডাক্ট আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত আজ বাংলা পুজো পরিক্রমা চলছে। আজ মহাসপ্তমীর সন্ধ্যায় আমরা পৌঁছে গেছি পিরিজপুর ডায়মন্ড ক্লাব, যা নবম বর্ষে পদার্পণ করেছে। এই সার্বজনীন দুর্গোৎসবে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা পেয়ে গেছি এখানের এক সদস্যকে। আপনার নাম? আমার নাম সুব্রত অধিকারী। এই পুজোটা 9 বছর ধরে হচ্ছে, তো আপনাদের থিম কি? অ্যাকচুয়ালি আমরা থিমে বলতে একদম সাবেকিয়ানা, আমরা অল্প সামর্থ্যের মধ্যে যেটুকু পারছি। আমরা স্পেশালি কোনো থিমের দিকে যেতে পারছি না শুধুমাত্র আর্থিক সংকটের জন্য। কারণ প্রথমত আমাদের গ্রামটা খুব ছোট, পিরিজপুর গ্রাম খুব ছোট। বাজেট কত? আমাদের বাজেট ওই 60-70 হাজারের মধ্যে বাজেট, তার মধ্যেই সমস্তটা আমরা করে নিই। এবং আর যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই পুজো 9 বছর আমরা আগে শুরু করেছি, তার আগে শুরু করা সম্ভব হয়নি আর্থিক কারণে। তো যাই হোক, এখন আমরা গ্রামের সকল মানুষের সদিচ্ছাকে ভর করেই আজকে পুজোটা আমরা এই জায়গায় পৌঁছেছি। এবং আপনারা দেখছেন মোটামুটি আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যেই এইরকমই। আপনাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠান রোজই চলছে? হ্যাঁ, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রোজই রাখি, কম বেশি ছোটো অনুষ্ঠান আমরা রাখি। আর পুজোর প্রস্তুতি আপনারা কতদিন আগের থেকে শুরু করেছেন? আমরা পুজোর প্রস্তুতি বলতে আমরা এই 1 মাস আগে থেকে শুরু করেছি। ধন্যবাদ। আজ শুভ সপ্তমী, আর এই সপ্তমীর ক্যামেরাতে আপনারা দেখছেন নিউজ আজ বাংলার সাথে। নিউজ আজ বাংলা পৌঁছে গেছে রায়পুর গোবরা সার্বজনীন দুর্গোৎসব। এই দুর্গাপুজো 58তম বর্ষে পদার্পণ করেছে। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আজ বাংলা। আর আজ বাংলার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সার্বজনীন দুর্গোৎসব পুজো পরিক্রমা শুরু হয়েছে। এই পুজো পরিক্রমার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর সার্বজনীন দুর্গোৎসব। আজ বাংলার সাথে আমরা পৌঁছে গেছি রায়পুর সার্বজনীন দুর্গোৎসব। আমরা এখানে পেয়ে গেছি পুজো কমিটির এক সভাপতিকে। আপনার নাম? সনাতন কর্মকার। পুজোটা 58 বছর ধরে চলছে, আপনি কত বছর দায়িত্বে আছেন? 8 বছর। আচ্ছা, পুজোর বাজেট কত? আমাদের এই বছরে, গত বছর ছিল 55,000, তাতে আমাদের কিছু ঘাটতি হয়েছিল। এবছর আমরা বাজেট ঠিক করেছি 65,000। আচ্ছা, এবছরে কি পুজোয় কিছু অনুষ্ঠান চলছে? অনুষ্ঠান ঠিক পুজোর উপলক্ষেই চলছে, ঠিক পুজোর সঙ্গে সংযুক্ত নয়, তবে পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে আর কি। পুজো উপলক্ষে চলছে অনুষ্ঠান। সমস্ত গ্রামের মানুষ মিলেমিশে এক হয়েছে এবং তারা মেতে উঠেছে দুর্গোৎসবে। এই দুর্গোৎসবে মেতে উঠেছে রায়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। সকলকে জানাচ্ছে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। রায়পুর গোবরা সার্বজনীন দুর্গোৎসব 58তম বর্ষে পদার্পণ করেছে, আর তারা বিভিন্ন ধরনের স্ট্যাচু এখানে প্রদর্শন করছে, যাতে আছে আমরা লিখব, পড়ব, জানব। পড়াশোনার যে কতটা মাহাত্ম্য তা এরা বাচ্চাদের এবং বড়দেরকে জানাবার জন্য এই প্রচেষ্টা। জলসাঘর, মধ্যম কুমার, কলমিলতা
স্বার্থপর প্রেমিক প্রেমিকা প্রতিমা দর্শন, অধ্যাপক ব্রহ্মাণ্ড ও ডাক্তার ধরিত্রীর পরামর্শ, মশারির মধ্যে ঘুমোবো, খাবার আগে ও শৌচের পরে সাবান দিয়ে হাত ধোবো, ডেঙ্গু হলে ডাক্তারের পরামর্শ নেব, কাশি বেশি দিন হলে রক্ত পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ দেব। এর মাধ্যমে এনারা ছোট ছোট কিছু জিনিস করেছেন এবং তার মাধ্যমে সবাইকে বার্তা দেবার চেষ্টা করেছেন। মর্তধামী পার্বতীর সাথে প্রিয় পুত্র গণেশ, বন্যার বনে সুন্দর শিশুরা, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। আমরা হেলথ সেন্টারের বিভিন্ন প্রচেষ্টা দেখেছি এবং তারই একটা এখানে আছে নির্মল শৌচাগার, গ্রামের মধ্যে যা ভীষণভাবে প্রয়োজন, এবং সেই বার্তা পৌঁছে দিচ্ছেন রায়পুর গোবরা সার্বজনীন দুর্গোৎসব। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे खूंचे पार जस्ट वाटर खेले होए में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদিত আজ বাংলার পুজো পরিক্রমা আজ পৌঁছে গেছে পুরা নেতাজি বয়েজ ক্লাবে। এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে আমরা কমিটির একজনকে পেয়ে গেছি। হচ্ছে পুজো 11 বছর। বাজেট কীরকম? বাজেট আমরা 80,000 টাকা। আচ্ছা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কিছু হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান গত বছর রেখেছিলাম, এবছর একটু অসুবিধার জন্য রাখতে পারি না। আমরা ক্লাবের ছেলেরা সব ডিউটি পড়ে গেছে, সবই প্রায় সিভিকের বা পুলিশের চাকরি করে, সেই হিসাবে সবার ডিউটি পড়ে গেছে বলে এবার রাখতে পারি না। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড নিবেদিত আজ বাংলা পুজো পরিক্রমা আজ পৌঁছে গেছে প্রতাপনগর শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসবে। আমরা পেয়ে গেছি এক সদস্যকে, জেনে নেব তার নাম। আমি হিরণময় মল্লিক, এই কমিটির সদস্য। কত বছর হচ্ছে এই পুজো? 55 বছর। আচ্ছা, পুজোর বাজেট মোটামুটি কীরকম? বাজেট মোটামুটি আমাদের 80,000-এর মতো। আচ্ছা, এই পুজোতে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনো সেবামূলক কাজ? হ্যাঁ, এখানে আমাদের রক্তদান শিবির হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয়, এবং বাইরে থেকে কিছু নির্দিষ্ট দলও আসে, এসে এখানে অনুষ্ঠান করে যায়। শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব প্রতাপনগর। আমরা পৌঁছে গেছি আজ সপ্তমীর সন্ধ্যেতে। আমরা পৌঁছে গেছি প্রতাপনগর ভট্টাচার্য বাড়ির পুজো। ভট্টাচার্য বাড়িতে বহুত দিন থেকে আদি পুজো এই চলে আসছে, শ্রী শ্রী মা দুর্গার পুজো। এখন পুজোর বেশ কিছু জোগাড় চলছে। আমরা পেয়ে গেছি
প্রতাপনগর ভট্টাচার্য পরিবারের এক মহিলা মহলকে এবং ক্ষুদে ক্ষুদে সদস্যদের। আমরা মহিলা মহলের কাছে জেনে নেব আপনারা কত বছর মানে কতদিন আগের থেকে এই পুজোর প্রস্তুতি? পদে আমাদের মায়ের বোধন ওঠে, ঘট ওঠে, সেই দিন মোটামুটি তার আগে থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। মানে আমরা নানা রকমভাবে চিন্তা করি কীভাবে পুজোটাকে ভালোভাবে করা যায় বা মাকে সাজানো যায়। হ্যাঁ, আমরা প্রতিপদ থেকে ঘট ওঠে, আর আমাদের ওই দিন থেকেই চণ্ডীপাঠ বা আরতি এগুলো হয়, পুজো ভোগ পুজো সবই হয়। শুধুমাত্র বাড়ির পুজো এবং বাড়িতেই থাকেন নাকি অন্য কোথাও পুজো দেখতে যান? আমাদের এই বাড়ির পুজোগুলো আমরা কোথাও যাই না, মানে হ্যাঁ পেয়ে উঠিও না। তাছাড়া আমাদের এই যে মায়ের মুখ বা মূর্তি এর সাথে মানে কোথাও আমরা মেলাতে পারি না, যার জন্য আমরা বাইরে যাই না, মানে আমরা এখানেই থাকি। মানে আমাদের মায়ের পুজো এত আনন্দ, এত সবাই মিলে একটা এক হয়ে আমরা ভীষণ আনন্দ উপভোগ করি। আমরা বলতে পারি এত থিমের পুজোতেও সাবেকি পুজো এখনো হারিয়ে যায়নি। আমরা পেয়ে গেছি ছোট্ট ছোট্ট কিছু বন্ধুদের। তোমার নাম? আমার নাম অরিত্রী ভট্টাচার্য। তোমার নাম? শারণ্যা ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। তুমি? আমি ক্লাস 4-এ পড়ি। কোথাও পুজো দেখতে যাও নাকি বাড়ির পুজোতেই থাকো? না, বাড়ির পুজোতেই থাকি, কারণ এখানে এত হইচই হয় যে আমরা কোথাও এরকম পুজো দেখিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু করো তোমরা? হ্যাঁ, আমরা নাচ গান করি, আর এখানে আরও আমাদের অনুষ্ঠান বিভিন্ন বাউল গান হয়, এসব হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের বাইরে গিয়ে করতে হয় না, তারা তাদের বাড়িতেই বিভিন্নভাবে নিজেদের মতন করে তাদের পুজোটাকে উপভোগ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা মেতে ওঠে। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদিত আজ বাংলা পুজো পরিক্রমা চলছে আজ মহাসপ্তমী।